ইরান যুদ্ধ ঘিরে অস্থির পুরো মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালী থেকে লোহিত সাগর, বাড়ছে সামরিক উত্তেজনা আর অনিশ্চয়তা। লেবানন, ইয়েমেন কিংবা গাজা, কোথাও নেই শান্তি। এমন টালমাটাল পরিস্থিতির মধ্যেই নতুন প্রতিরক্ষা জোট গড়ল সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সৌদি আরবের মক্কায় শুক্রবার চুক্তিতে সই করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এটিকে বলা হচ্ছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। সম্মিলিত প্রতিরোধের নীতিতে তৈরি এই চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির উপর সশস্ত্র হামলাকে তিন দেশের বিরুদ্ধেই হামলা হিসেবে বিবেচনা করা হবে। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি তিন দেশের প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ প্রচেষ্টার মাধ্যমে আরও নিরাপদ পরিবেশ তৈরি করাই এর লক্ষ্য। তবে নতুন এই প্রতিরক্ষা জোট নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের সদস্য ও জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম জেয়ারি বলেছেন, যুক্তরাষ্ট্র সৌদি আরবকে নিরাপত্তা দিতে পারেনি, এই চুক্তিও দিতে পারবে না। সৌদিদের বুঝতে হবে, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে কাগজে কলমে একটি চুক্তি করলেই তাদের নিরাপত্তা নিশ্চিত হবে না। যেমন বছরের পর বছর যুক্তরাষ্ট্রের উপর একতরফাভাবে নির্ভর করেও তারা নিরাপত্তা পায়নি। নিজেদের নীতিতে পরিবর্তন আনুন, তাহলে নিরাপত্তার জন্য অন্য দেশের কাছে ভিক্ষা চাইতে হবে না। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, এই চুক্তির কার্যকারিতার প্রথম পরীক্ষাটিই হবে সৌদি আরবে। এই চুক্তির সঙ্গে ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের মিল রয়েছে, কারণ সেখানে বলা হয়েছে এক সদস্যের ওপর হামলা মানে সবার উপর হামলা। তবে বাস্তবে কোনো সদস্য আক্রান্ত হলে চুক্তিটি কিভাবে কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয়। আর এর প্রথম বড় পরীক্ষা হতে পারে সৌদি আরবের, কারণ সাম্প্রতিক সময়ে হুথি এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার মুখে পড়েছে সৌদি আরব। এদিকে চুক্তি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ইসরায়েলেও। তবে যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক গর্ডন গ্রেডের মতে, এই চুক্তি ইসরায়েলের জন্য সরাসরি কোনো সামরিক হুমকি নয়। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে কিনা সেই সিদ্ধান্তে এই জোটের প্রভাব থাকতে পারে, এমনটাও মনে করেন তিনি। নূর মোহাম্মদ, স্টার নিউজ।